আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সর্বশেষ আপডেট নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত। গতকালকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা 170 রানে টার্গেট দেওয়ার পর বাংলাদেশের সমীকরণটা ছিল এমন, হয় শ্রীলঙ্কাকে এই রান তাড়া করে জিততে হতো, নয়তো 101 রানের মধ্যেই অল আউট হতে হতো। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। মাত্র 22 বলে দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেছিলেন মোহাম্মদ নবী। জবাবে ঝড় তুলেছেন কুসুল ম্যান্ডিস। 52 বলে 74 রানের অপরাজিত একটা ইনিংস যেন সব আলোই কেড়ে নিয়েছেন তিনি। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেছেন। 8 বল হাতে রেখে 6 উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে এই দলটি। অবশ্য এক ম্যাচেই ঝুলেছিল 3 দলের সুপার ফোরের টিকিট। রোমাঞ্চকর লড়াইয়ে শেষমেশ আফগানিস্তানকে 6 উইকেট হারিয়ে সুপার ফোরে গিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ের সুবাদে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অন্যদিকে হেরে ছিটকে গিয়েছে আফগানরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেছেন আফগান কোচ জনাথন ট্রট ও রাশিদ খান। বলেছেন, অনেক হতাশাজনক, এটা হজম করা খুব কঠিন ছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলকে হারাতে না পেরে অনেক হতাশ, অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। আসন্ন বিশ্বকাপে তাদের দেখে নেব আমরা। দর্শক, এমন মন্তব্যের বিপরীতে আপনার মতামতটিও জানতে চাই। যাই হোক, সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষেই। আশা করি সবাই এই ম্যাচটি দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।